একই জনগণ, একই সবকিছু, কিন্তু দাম বেড়ে গেল ডবল। সকালে তো রান্নাই করতে পারে না, গোসল করবে কিভাবে? এই যে গ্যাস সংকট, এই গ্যাস সংকটের প্রতিবাদে আমরা বাংলাদেশ লেবার পার্টি মনে করেছি যে আমাদের তাৎক্ষণিকভাবে এটার প্রতিবাদ জানানো নৈতিক দায়িত্ব। কারণ আমরা বাংলাদেশ লেবার পার্টি আমরা আনারস মার্কায় নির্বাচন করছি। আমরা যখন জনগণের কাছে যাই, জনগণ বলে যে আপনারা আমাদের জন্য কি দাবি করেছেন। আমরা তো আজকে গ্যাসের অভাবে রান্না করতে পারি না। আজকে গ্যাসের যে দাম, সেই দাম আকাশচুম্বী। প্রতি মাসে এই রেগুলেটরি কমিশনের কাজ হচ্ছে এলপি গ্যাসের দাম বাড়ানো, এলপি গ্যাসের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, এগুলাই হচ্ছে রেগুলেটরি বোর্ডের কাজ। তারা কখনো দাম কমানো তাদের কোনো দায়িত্ব নয়। যার কারণে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে এই যে এলপি গ্যাস এবং এই যে পরিবহনে গ্যাস ব্যবহার করা হয়, এই দুইও গ্যাসের একই জিনিস। যখন এটা গাড়িতে ব্যবহার করা হয় তখন বলা হয় এলপিজি, তখন তার লিটার হচ্ছে 59 টাকা। আবার যখন এটা রান্না কাজে ব্যবহার করা হয় তখন সরকার নির্ধারিত দাম হচ্ছে 114 টাকা। একই দেশ, একই জনগণ, একই সবকিছু, কিন্তু দাম বেড়ে গেল ডবল। আমরা কিছু জানলাম না, কিছু বুঝলাম না। এই গ্যাস যখন বোতলে ভরে, যখন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে, সরকারের দাম বাড়িয়ে করেছে 1306 টাকা, কিন্তু বিক্রি করা হচ্ছে 2200, 2300, 2400, 2500 টাকা করে এই গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে। আজকে জনগণ যেই গ্যাসের দাম হওয়ার কথা ছিল 720 টাকা, সেই গ্যাস 2500 টাকা করে বিক্রি করছে। অন্যদিকে জ্বালানি মন্ত্রী তার এই উপদেষ্টার পদে বসে আছে। আজকে তো জ্বালানি উপদেষ্টার উচিত ছিল এই গ্যাসের দাম নিয়ন্ত্রণে না করার কারণে, ব্যর্থতার কারণে তার পদত্যাগ করার উচিত ছিল। কারণ আজকে আমাদের কেউ পদত্যাগ করবে না, না রাজনীতিবিদ ব্যর্থতার দায় স্বীকার করবে, না এই আমলারা ব্যর্থতার দায় স্বীকার করবে। কারণ যদি কারো এক কান কাটা যায়, রাস্তার এক সাইড দিয়ে হাঁটে, আর এক সাইডে কান আটকিয়ে রাখে হাত দিয়ে। এখন তো সবাই দুই কান কাটা, যার কারণে তারা যে যাচ্ছে রাস্তার মাঝখান থেকে এই আমলারা, এই রাজনীতিবিদরা, তারা সবাই চলাফেরা করছে। আজকে নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় প্রার্থীরা তারা জনগণের কাছে যাচ্ছে। তারা, আপনারা দেখেছেন যে হলফনামায় তাদের চিত্র ফুটে উঠেছে। কারো বাৎসরিক আয় হচ্ছে 3 লাখ টাকা, কারো 4 লাখ টাকা। তাতে তাদের প্রতি মাসে 30,000, 32,000 টাকা আয় হওয়ার কথা, কিন্তু তার পিএসের বেতন হচ্ছে 70,000 টাকা, তার ড্রাইভারের বেতন হচ্ছে 60,000 টাকা, তার বাসার কাজের বুয়ার বেতন হচ্ছে 30,000 টাকা, এবং তার যে বাজারও তার দাম হচ্ছে 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা করে তার গাড়ির দাম। তাহলে এই যে জনগণের সাথে প্রতারণা, এবং আগামী কয়েকদিন পরে তারা এই জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে তারপরে পার্লামেন্টে গিয়ে তারপরে আগামী নির্বাচনের সময় আবার তারা, আপনারা শুনবেন, এই মিডিয়ার বন্ধুদের কল্যাণে তাদের ইনকাম বেড়েছে 1000 গুণ, তাদের ইনকাম বেড়েছে 5000 গুণ, তাদের নিজের চেয়ে বউয়ের সম্পদ 2500 গুণ বেশি। আমরা দেখেছি আমাদের নেতাদের বউ কোনো চাকরি করে না, কোনো পেশায় নাই, বাসায় গৃহিণী, কিন্তু তার স্বর্ণ আছে 400 ভরি। তিনি নাকি কয়েকশো কোটি টাকার মালিক। তার সন্তানের
তার সন্তান, তার ভাই বোন কেউ কোনো কাজ কাম করে না, কিন্তু শত শত কোটি টাকার মালিক হচ্ছে। আর নেতার বাৎসরিক আয় হচ্ছে 3 লাখ টাকা, কারণ তাকে জনগণের সামনে হলফনামা দিতে হবে। এজন্য তিনি তার ওই ইনকাম ট্যাক্সের ফাইলটিকে এমন ভাবে সুন্দর করে কেসি দিয়ে ছেটে সুন্দর করে রেখেছে যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তিনি মাত্র 3 লাখ টাকা আয় করেন।